আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল দিব। এই আমলটি আপনি যদি মাত্র 21 দিন করেন, ইনশাল্লাহ আপনার সর্বপ্রকার মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করে নেবেন এবং সকল প্রকার দুঃখ সুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমলটি হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল। এই আমলটি নবী তার সারাটি জীবন করেছেন। পৃথিবীতে এমন কোনো আল্লাহর অলি নেই যে আল্লাহর অলি এই আমলটি করে নাই। অর্থাৎ সমস্ত অলিরা এই আমলটি করে আল্লাহর অলি হয়েছেন এবং পৃথিবীতে যারাই সফলতা পেয়েছেন তারা এই আমলটি করেছেন। বর্তমান জামানার বড় বড় আলেম ওলামা বুজুর্গানি ব্যক্তিরা প্রতি রাতে এই আমলটি করে। তো আজকে আমি সহজ ভাষায় আপনাদেরকে আমলটির কথা বলবো। আপনারা যদি নিয়মিত কষ্ট করে মাত্র 21 দিন এই আমলটি করেন, ইনশাল্লাহ আল্লাহর কসম দিয়ে বললাম যে 21 দিনের মধ্যে আপনার সর্বপ্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি করে আমি আমার সফলতার র্যাঙ্কে পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমার ছোট্ট অধমের আমলকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়েছেন। তো আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও যদি মাত্র 21 দিন এই আমলটি করেন, আপনার মনের আশা পূরণ হবে, সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নামাজ। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। যখন তাহাজ্জুদের উক্ত হয়, বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলে, হে আমার বান্দা বান্দি, কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করে দেব, জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন, আমরা যত আমল করি সমস্ত নফল আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে তাহাজ্জুদ আমল। এই তাহাজ্জুদ আমল করে কেউ যদি আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সময় ওই অবস্থায় যদি আমার কোনো বান্দাবান্দির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, ওই এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে আরশে আজিমের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য রাতের গভীরে একাকী জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তাহাজ্জুদ নামাজের অনেক গুরুত্ব জানিয়েছেন, বলিয়েছেন এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে, সে আল্লাহর অতি নিকটে চলে যায় এবং আল্লাহর কদমে চলে যায়। এবং তাহাজ্জুদ নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন, তওবা ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমলটি হচ্ছে প্রত্যেক দিন রাতে একটানা 21 দিন গভীর রাতে একাকী ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করে সুরমা আতর লাগিয়ে ঘরের এক কোনায় জায়নামাজ বিছিয়ে আপনি বসে যাবেন। বসে বসে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ইস্তেগফারটা 100 বার পাঠ করবেন এবং প্রত্যেক দিন আপনি সর্বনিম্ন 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। একটানা 21 দিন এই আমলটা করবেন। আল্লাহি, আল্লাহর জাতের কসম দিয়ে বললাম, আল্লাহর কসম দিয়ে বললাম, আপনি যদি নিয়মিত 21 দিন এই আমলটা করতে পারেন, আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, প্রত্যেক দিন রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে ওযু করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। পরে 100 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন, ইনশাল্লাহ 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 21 দিনের আগেই আপনার মনের সমস্ত মাকাসাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লায় কবুল ও মঞ্জুর করে নেবে। আল্লাহ